আমরা সাধারণ মানুষের কাছে আবেদন করতে চাই, আপনারা প্রতিবাদে মুখর হন। আর প্রশাসনের কাছে আবেদন করতে চাই, অবিলম্বে খুনি পুলিশ রাজদীপ সরকারকে গ্রেপ্তার করে উপযুক্ত সাজা দেওয়া হোক। এই যে পুলিশের নির্যাতন যে বর্বরতা, মানে কল্পনা করা যায় না যে কিভাবে পিটিয়ে মেরেছে থানার মধ্যে, লকআপের মধ্যে। কোনো বিনা অপরাধে, কোনো অপরাধ নেই, তারপরেও শুধু টাকা তোলার উদ্দেশ্যে, টাকা হাতানোর উদ্দেশ্যে তাকে পিটিয়ে নির্মম ভাবে পিটিয়ে হত্যা করেছে। আমাদের আদালতের ওপর, বিচার ব্যবস্থার উপর ভরসা রয়েছে। আশা করি উপযুক্ত ন্যায় বিচার পাবে। আগামী আমাদের পরবর্তী শুনানি আছে 22শে জুলাই। তো তার মধ্যে দ্বিতীয়বার পোস্টমর্টমের যে রিপোর্ট আছে সেই রিপোর্টটা এসে যাবে হায়দ্রাবাদে। হ্যাঁ, হায়দ্রাবাদ থেকে আসবে। আমরা এলাকার মানুষের কাছে আবেদন করতে চাই, এই লড়াইটা কিন্তু শুধু আবু সিদ্দিকের একার নয়, আবু সিদ্দিকের বাবার একার নয়। এই লড়াইটা সমস্ত বাংলার সমস্ত মানুষের লড়াই, পুরো রাজ্যবাসীর লড়াই। এই ন্যায় বিচার যদি না পায়, তাহলে আগামী দিনে আমার, আপনার, প্রত্যেকের বাড়ির মানুষ কেউ নিরাপদ নয় এই পুলিশের থেকে। কারণ অন্য কোনো ছেলের হতে পারে। হ্যাঁ, বারবার আবেদন করছি বুদ্ধিজীবী সমাজের কাছে, বাংলার যারা বুদ্ধিজীবী সমাজ আছে তারা রাস্তায় নামুন, প্রতিবাদ করুন। এইভাবে একের পর এক আনিস খানের ক্ষেত্রে আমরা দেখেছি, এখনো পর্যন্ত তার কোনো ন্যায় বিচার পায়নি। আনিস খানের ঘটনার থেকেও এই ঘটনাটা আরো বড় বলে আমাদের কাছে মনে হয়। তো বিচার ব্যবস্থার কাছে আমরা অনুরোধ করছি যে উপযুক্ত সাজার ব্যবস্থা করুন অবিলম্বে। আর ঢোলা থানার পুলিশ যে রাজদীপ সরকার, এটা কিন্তু এই প্রথম কোনো কেস করেনি। এর আগে উনি যে থানায় পোস্টিং ছিলেন সেখানে এইভাবে নির্মম ভাবে পেটানোর অভিযোগ আছে। মন্দিরবাজার থানায় পোস্টিং ছিল, বা তার আগে যেখানে যেখানে পোস্টিং ছিল সেখানে এইভাবে সাধারণ মানুষকে পিটিয়ে মানে অঙ্গহানি করেছে, পঙ্গু করে দিয়েছে, এরকমও রিপোর্ট আছে। তোলাবাজি করে এই পুলিশ রাজদীপ সরকার। তো এইরকম যারা রাজদীপ সরকারের মতো বিভিন্ন থানায় যে সমস্ত পুলিশ আছে, যারা নিরীহ মানুষকে তুলে এনে থানার লকআপের মধ্যে পিটিয়ে হত্যা করছে বা অঙ্গহানি করছে, পঙ্গু করছে, তাদের বিরুদ্ধে একটা বার্তা দিতে হবে সাধারণ মানুষকে। আইন যেন, সাধারণ মানুষের যেমন আইন নিজের হাতে তুলে নেওয়ার ক্ষমতা নেই, পুলিশও তাকে গ্রেপ্তার করুক কেউ অপরাধ করলে, কিন্তু তাকে বিচারের সম্মুখীন করুক। একদম এই আবেদন রাখছি যাতে পুলিশ, এই যে খুনি পুলিশ রাজদীপ সরকারের সাজা হয়, সেটা আবেদন রাখছি বিচার ব্যবস্থার কাছে। মুসলিম জাতি ছেলে বলে আজকে কবর থেকে তোলা হচ্ছে, সেটাই। কিন্তু হিন্দু ছেলে বলে কি হতো? সেটাই, যদি এটা মুসলমান বলে কবর থেকে তোলা হচ্ছে, যদি এই আবু সিদ্দিকের বদলে যদি কোনো শঙ্কর হতো, রাম হতো, তো তাদের তো পুড়িয়ে দেওয়া হতো, তাহলে তাদের দ্বিতীয়বার পোস্টমর্টম করার কোনো প্রশ্নই আসতো না। সুতরাং আমরা প্রশাসনের কাছে এও আবেদন রাখছি যে পোস্টমর্টম গুলো যেন পরবর্তীকালে এইভাবে কোর্টের নিয়ম অনুযায়ী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে হয়, তার জন্য আবেদন রাখছি। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, সাথে পাশে যে বেল বাটনটি আছে বাজিয়ে দিন।